ওকে, ঠিক আছে। তাহলে স্বাগতম জানাচ্ছি আহ, দ্বিতীয় পার্টে। তো এই পার্টে আমরা মূলত আলোচনা করব ঘনমূল সংক্রান্ত এবং চতুর্মূল সংক্রান্ত। ওকে, তো চলো শুরু করে দিই। ওকে, ঠিক আছে। তো প্রথমে দেখো, প্রথমত আমরা এককের ঘনমূল সম্পর্কে জানবো আর কি। এককের ঘনমূল। ওকে, আচ্ছা। এখানে এখানে দুইটা কোশ্চেন আসে। তো প্রথমত আমরা দেখি এককের ঘনমূল কিভাবে করা যায়। তো কোশ্চেনটা এরকম করে থাকবে, হ্যাঁ। তো বলবে যে এটা এরকম ইকুয়ালস টু কত। হ্যাঁ, তার মানে দেখো, এখানে এক, আমি একক বলতে এক বুঝাইতেছি। তো এটার অর্থ হইতেছে 1 টু দি পাওয়ার 1/3, মানে কি একের ঘনমূল। ওকে, তার মানে এখানে অ্যান্সার কয়টা আসবে বলো দেখি। যখন বর্গমূল বলছিল তখন আসছিল দুইটা, তো যখন ঘনমূল বলবে তখন আসবে কয়টা বলো? তিনটা। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো ধরো, সো লেট মনে করি এক্স ইকুয়ালস টু কত। একটু মনোযোগ দিবা আর কি, এত। ওকে, তো একটা কাজ করো, উভয় পাশে কি করবে জানো? এক্স কিউব দ্বারা গুণ করে দাও, সরি, এক্স উভয় পাশে ঘন করো। কি হবে বলো দেখি? এক্স কিউব ইকুয়ালস টু কত হবে? 1। দেন তোমার এটাকে তুমি জাস্ট একটু এই পাশে নিয়ে আসবে, 1, 0। ওকে, দেখো তো সিম্পলি দেখো, 1 এর উপরে কিন্তু কিউব করলে 1ই থাকে। হ্যাঁ, তো দেখো এখন একটা ফর্মুলায় পড়ে, ফর্মুলাটা কি রকম? এ কিউব মাইনাস বি কিউব, তো কত হয়? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তুমি জানো। সো এটা তুমি ফর্মুলা ফেলো। কি হবে বলতো? এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান, আলটিমেটলি এক্সই হয়, এবং ওয়ান স্কোয়ার মানে ওয়ান। ওকে, ইকুয়ালস টু 0। তো এখন দেখো, এখান থেকে কিন্তু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0 হবে। তো সেখান থেকে তুমি কি বলতে পারো? এক্স ইকুয়ালস টু 1। আবার কি বলতে পারো বলো দেখি? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। তো তুমি এখানে দেখো, এটা কি তুমি মিডল টার্ম করে করতে পারতেছো না। তো যেহেতু তুমি মিডল টার্ম করতে পারবে না, তাহলে দেখো, তুমি দ্বিঘাত সমীকরণের জন্য একটা সমীকরণ ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি থাকতো। তো ওর সাথে যদি আমি কম্পেয়ার করি, তো এখানে এ কত বড় দেখি? 1। বি কত বড়? তো এটাও কিন্তু 1। বি হইতেছে তোমার এক্স এর সহগ। আর সি ধ্রুবক পদ কত বড় দেখি? এটা 1। ওকে, তো অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা ছিল এরকম, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি। যেখানে আমি বি স্কোয়ার মাইনাস ফোর সি কে কি বলতাম বলো দেখি? নিশ্চয়ক বলতাম। ওকে, ঠিক আছে, ডিভাইডেড বাই 2a। ওকে, আশা করি তুমি বুঝছো এটা। এখন মানগুলো বসে দাও। তো বি এর মান কত বলতো? -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 4 ইন্টু এ হইতেছে 1, সি 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। ওকে, ওকে, ঠিক আছে। চলো এখন, তো এক্স ইকুয়ালস টু কি হবে বলো? এখানে -1 প্লাস মাইনাস, দেখো এখানে কিন্তু দুইটা অ্যান্সার আছে। দেখো এখানে তুমি কয়টা অ্যান্সার পেয়েছো বলো দেখি? একটা। এখানে কয়টা পাবা বলো? প্লাসের জন্য একটা পাবা, মাইনাসের জন্য একটা পাবা, মানে মোট তিনটা। ওকে, এখানে কত হয়? 1 - 4, তার মানে -3। ওকে, ডিভাইডেড বাই 2। আচ্ছা, তুমি একটু আচ্ছা, আর একটু মডিফাই করো, -1 প্লাস মাইনাস 3। ওকে, এখানে তুমি কাজ করতে পারো, 3 ইন্টু -1 কমন নিতে পারো এরকম করে। হ্যাঁ, তো ট্রু। ওকে, তো -1 থাকবে, প্লাস মাইনাস দেখো এখানে তুমি কি জানো? আই স্কোয়ার ইকুয়ালস টু কত জানো বলো দেখি? আই স্কোয়ার ইকুয়ালস টু -1 জানো। সো তুমি কি করতে পারো বলো দেখি? হ্যাঁ, -1 ইকুয়ালস টু আই স্কোয়ারটা বসায় দাও। তো 3 আই স্কোয়ার। ওকে, টু। তো এখানে যেটা তুমি বসাই দিছো, তো আই স্কোয়ার এর উপর স্কোয়ার আছে, ঠিক আছে। সো স্কোয়ার রুট কাটা গেলে কি হয় বলতো? বিষয়টা এরকম থাকে, -1 প্লাস মাইনাস √3i ডিভাইডেড বাই 2। ওকে, এখান থেকে তোমার দুইটা অ্যান্সার আসে। ওকে, দুইটা অ্যান্সার কি রকম? তো x1 একটা আসবে এরকম, যে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 একটা, আর x2 কত আসবে বলো দেখি? -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। ওকে, এখানে দুইটা অ্যান্সার আছে, তাহলে মোট অ্যান্সার কয়টা বলো? তো তিনটা, একটা, দুইটা, তিনটা। এখান থেকে দেখো, এটা কিন্তু তোমার, এটা তোমার, ওকে, এক্স প্লাস ওয়ান, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, একটা অ্যান্সার। ওকে, দেখো এখান থেকে তোমার একটা কোশ্চেন করে, হ্যাঁ। তো কোশ্চেনটা এরকম ছিল। আচ্ছা, তার আগে দেখো, তো ধরো তুমি এই অ্যান্সারটাকে তুমি কত ধরবা বলো দেখি? ওমেগা ধরবা। ওকে, এই অ্যান্সারটাকে কত ধরবা বলো? ওমেগা ধরবা। আচ্ছা, তো এখন হিসেব করি। তো ওমেগা ইকুয়াল টু কত ধরছি আমি? -1 প্লাস √3i
2। ওকে, এটা কাজ করো, তুমি একটা কাজ করতে পারো, একে তুমি বড় করে দাও। বড় করলে কি হয় বলো দেখি? -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। কি হয় বলো? সো -1 প্লাস √3i হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। ওকে, সো এক্ষেত্রে তুমি বড় করে দাও, কত হয়? 1 প্লাস 2 ইন্টু -1 √3i, এখানে কত হবে? √3i হোল স্কয়ার। ওকে, ওকে, ডিভাইডেড বাই 4। আচ্ছা, সো এটা কত হয়? 1 -2 √3i প্লাস কত হবে বলো দেখি? প্লাস 3i স্কয়ার প্লাস 4। ওকে, দেখো এটাকে আরেকটু মডিফাই করো। মডিফাই করলে i স্কয়ার ইকুয়াল টু কত হয় বলতো? -1। তো -1 আর 3 গুণ হলে -3, এবং -3 থেকে যখন তোমার +1 বাদ যাবে তখন কত থাকে বলো দেখি? -2 বাদ যাবে। -2 -2 √3i, ওকে, ডিভাইডেড বাই 4। তো দেখো ওভাবে তুমি একটা কাজ করতে পারো, 2 কমন নিলে কিন্তু 2 ক্যান্সেল হয়ে যায়, তখন কত হয়? -1 √3i বাদ 2। ওকে, দেখো ওমেগা স্কয়ার কি পাইলা বলো? দেখো এখানে যখন তুমি একটা অ্যান্সার কি ধরছিলা? x1 একটা অ্যান্সার ধরছিলা -1 √3i/2, জায়গায় তুমি ওমেগা ধরছিলা। তো যখন তুমি ওমেগাকে স্কয়ার বা বড় করছো তখন কি পাইছো বলো দেখি? অন্য অ্যান্সারটাকে পাইছো, হ্যাঁ? ওকে, তো তুমি কি বলতে পারো বলো দেখি? এইটার একটা অ্যান্সার যদি তোমার ওমেগা হয়, তো আলটিমেটলি অপর অ্যান্সারটা কি হয় বলো দেখি? ওমেগার বর্গের সমান, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝছো। ওকে, ঠিক আছে। তো একটু জাস্ট মনে রাখবা যে ওমেগা ইকুয়াল টু কত বলো দেখি? -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কয়ার কত বলো তো? -1 √3i/2। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তীতে এখানে একটা কোশ্চেন আসছিল, বুয়েটে একটা কোশ্চেন ছিল এরকম যে দেখাও যে হ্যাঁ, দেখাও যে এককের ঘনমূল সমূহের সমষ্টি 0, 0। ওকে, তো তুমি জাস্ট এটাকে প্রুফ করবা কিরকম করে দেখো। তো এককের ঘনমূল গুলো কত ছিল বলো দেখি? এটা কত ছিল? একটা ছিল 1 ছিল, একটা তোমার -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, এটাকে তুমি কি ধরছিলা বলো দেখি? এটাকে ওমেগা ধরছিলা। আর একটা ছিল ওমেগা স্কয়ার, যেটা ছিল -1 √3i ডিভাইডেড বাই 2। ওকে, এটা তুমি জানো, কারণ একটু আগেই করছো এটা। তো এটাকে তুমি কি ধরছিলে বলো? ওমেগা স্কয়ার ধরছিলা। আচ্ছা, ঠিক আছে। এখন আমি কি বলছি? দেখা হচ্ছে এককের ঘনমূল সমূহের সমষ্টি 0। তো সমষ্টি বলতে কি? সমষ্টি হইতেছে এরকম, সমষ্টি হইতেছে 1 প্লাস ওমেগা স্কয়ার। ওকে, তো কত হয় এটা আমরা দেখবো। তো 1 তো আছেই, প্লাস ওমেগার মান কত? -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, প্লাস এটা হচ্ছে -1 √3i ডিভাইডেড বাই 2। ওকে, এখন লসাগু করে দাও সিম্পলি জাস্ট। তো লসাগু কত হবে? লসাগু 2। তো 2 মাইনাস মাইনাস কত হবে? -1 প্লাস √3i, হ্যাঁ, -1 √3i। ওকে, জাস্ট সিম্পলি। ওকে, তো এটা ক্যান্সেল হয়ে যায়। তো -1 -1 -2 আর +2 কোথায় বলতো? 0। তো আলটিমেটলি 0। তুমি বলতে পারো ভাই যে দেখাও যে এককের ঘনমূল সমূহের সমষ্টি 0। তো এটা কি দেখানো মানে প্রুফ হলো না এটা? ওকে, তুমি এখান থেকে বলতে পারো না যে আচ্ছা, একক যদি হয়, এককের ঘনমূল যদি হয় 3টা, তো একটা যদি হয় 1, একটা যদি হয় ওমেগা, একটা যদি হয় ওমেগা স্কয়ার, কি বলতে পারো বলো দেখি? তো তুমি আলটিমেটলি কিন্তু বলতে পারো যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত বলো দেখি? 0। সো এটা তুমি একটু মাথায় রাখবা। আচ্ছা, আরেকবার রিমাইন্ডার দেই। ওকে, এগেইন বলি, একটু একটু মুখস্থ করে নিও, হ্যাঁ, মানে মুখস্থ করে নিবা। তো যদি কোনো সময় তুমি কোনোভাবে দেখতে পাও যে এককের ঘনমূল আছে এরকম, ধরো তোমার x³ = 1 আছে, সে, ওকে, তো তুমি এটাকে কি করতে পারো? ট্রান্সফার করে দিতে পারো পাওয়ারটাকে। কি হবে বলো দেখি? x কি হবে? এটা, হ্যাঁ। তো এটা এর মানে কি বলো? এর মানে হচ্ছে এককের ঘনমূল, এককের ঘনমূল, ঠিক আছে? তো
এককের ঘনমূল তুমি কয়টা পাইছো বলতো? 3টা পাইছো অ্যান্সার। তো একটা হচ্ছে 1, একটা পাইছো ওমেগা, আর একটা কি পাইছো বলো দেখি? ওমেগা স্কয়ার। যেখানে জাস্ট সিম্পলি পাশে লিখে দিবা ওমেগা ইকুয়ালস টু কত বলতো? -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। ওকে, ঠিক আছে? আর কিছু দেখা লাগবে না। আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো নেক্সট প্রবলেম সলভ করি। ওকে, বলছে যে এরকম -1 এর ঘনমূল কত, ঠিক আছে? এর মান কত এরকম চাইছে। দেখো এটা অনেক ইজি ওয়েতে আমরা সলভ করবো। যেহেতু আমরা জানি একটু আগে করে আসছে যে এককের ঘনমূল হচ্ছে একটা হচ্ছে 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। সো ওইটা হিসাব করে আমরা করবো। হ্যাঁ, তো দেখো, তো ধরি কি ধরবো বলো দেখি? এক্স ইকুয়ালস টু কত? এইটা -1 আর এটা। হ্যাঁ, তো ওভাবে সে ঘন করে লিখে হয় বলো? এক্স কিউব ইকুয়ালস টু কত থাকে? -1 থাকে। ওকে, দেখো এটা কথা জানো তুমি। তুমি যদি 1 এর উপর কিউব করো আলটিমেটলি কিন্তু 1ই থাকে। যদি তুমি -1 এর উপর কিউব করো কত থাকে বলো দেখি? -1ই থাকে। হ্যাঁ, এটা তুমি জানো। তো একটা কাজ করতে পারো, এই -1 কে জাস্ট সিম্পলি নিচে নিয়ে আসো। এক্স কিউব আছে, -1, তুমি যদি এর উপর ঘন করে দাও মান কিন্তু চেঞ্জ হবে না। হবে কি? হবে না। তো এই পাশে কত থাকে? এই পাশে কিন্তু আলটিমেটলি 1ই থাকে। হ্যাঁ, ওকে, আশা করি বুঝছো এটা। বা কি হয় বলো দেখি? এটাকে তুমি জাস্ট হোল কিউব করে নাও। ওকে, দেখো তো মানে কি কোনো পরিবর্তন হয়েছে? না, মানে কোনো রকম পরিবর্তন হয় নাই। তো কত হবে বলতো? 1। তো এখান থেকে দেখো এক্স ডিভাইডেড বাই 1, এখানে তোমার পাওয়ার হিসেবে আছে 3। সো কি হবে বলো দেখি এই পাশে গিয়ে? তো এর মানে কি বলতো? এর মানে হচ্ছে তোমার এককের ঘনমূল। এককের ঘনমূল, ঠিক আছে? তো আশা করি তুমি এটা বুঝছো, একটু আগে পড়াইছি। হ্যাঁ, তো এককের ঘনমূল যদি হয় তো এখানে অ্যান্সার কয়টা আসছে বলো দেখি? অ্যান্সার 3টা। একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা কত বলো দেখি? ওমেগা স্কোয়ার। ওকে, তো এক্স ভাগ -1 ইকুয়াল টু কত বলতো? এত। তো তোমাকে কিন্তু ভাই এক্স এর মান বের করতে বলছে। তো এক্স কত হবে বলো দেখি? এক্স ইকুয়াল টু আলটিমেটলি কত হবে? -1 গুণ হয়ে যাবে না? তো -1 হবে, তো মাইনাস ওমেগা হবে, আর এটা হচ্ছে -ওমেগা স্কোয়ার হবে। সবাই তুমি এটা বুঝতে পারছো? যেখানে ওমেগা কত ছিল বলো দেখি? ওমেগা ইকুয়াল টু -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। এটা বুঝছো? আর ওমেগা স্কোয়ার কত বলো দেখি? -1 মাইনাস √3i 2। জাস্ট একটু দিলে অ্যান্সারটা ক্লিয়ার। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। অত বেশি ঝামেলার দরকার নেই। সো আমরা অঙ্ক করবো। হ্যাঁ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এটা। অনেক ইজি অঙ্ক। হ্যাঁ, তো এগেইন বলি, জাস্ট সিম্পলি এই পাশে সবসময় কি রাখবা বলো দেখি? 1 করে নিয়ে আসবা। এই পাশে 1 করবা, ডান সাইডে 1 করবা। তারপরে তোমার এই পাশে তোমার যখন কিউব থাকবে, হ্যাঁ, ঘাত কিউব থাকবে, তখন এই কিউবটা ওই পাশে গিয়ে 1/3 হয়ে যাবে। দেন আমি কি পাবো? এককের ঘনমূল পাবো। তো আমি কি জানি এককের ঘনমূল 3টা। একটা হচ্ছে 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। যেখানে ওমেগা কত বলো? -1 √3i ডিভাইড বাই 2। ওকে, আর দেখো তোমাকে কিন্তু এগেইন বলি, ঘনমূল মানে কিন্তু এক্স ডিভাইড বাই -1 এর মান না। ঘনমূল হচ্ছে জাস্ট এক্স এর মান। সো আশা করি তুমি এক্স কে ফ্রি করবা। তো এক্স কে ফ্রি করার জন্য -1 দিয়ে গুণ করা লাগছে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। তাহলে এখন দেখো এটা কত হবে? আচ্ছা, এখন বলছে -i এর ঘনমূল কত। ওকে, আচ্ছা তার আগে দেখো এখানে আই, আর আমি যে আই এর সাথে আরেকটা আই গুণ করি কত হয় বলতো? আই স্কোয়ার। এর মান কত বলো? -1। ওকে, তো এখন যদি আমি কোনোভাবে বলি যে আই কিউব কত হবে, তাহলে আই কিউব জাস্ট দেখা যায় না যে আই ইন্টু আই স্কোয়ার। তো আই স্কোয়ার মান কত? -1 ইন্টু আই। তো কত হয় বলো দেখি? -i। ওকে, সেগুলি বুঝতে পারছো এটা। তো তুমি যদি কোথাও যদি দেখো যে -i আছে, তুমি বলতে পারো যে ভাই -i মানে কি বলো দেখি? আই কিউব। ওকে, এটা তুমি একটু রিমাইন্ডার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা মাথায় রাখো। চলো তো ধরি, লেট এক্স ইকুয়ালস টু কত বলো? এক্স ইকুয়ালস টু -i। ওকে, তো এক্স কিউব কত হবে বলো? এক্স কিউব হবে তোমার -i। ওকে, তো দেখো তো একটা কাজ করা যায় না? -i ইকুয়ালস টু কত বলো দেখি? আই কিউবের মান -i কিউব, সরি আই কিউব ইকুয়ালস টু -i না? এটা। ওকে, ঠিক আছে। তো এখন একটা কাজ করো, এই যে আই কিউবকে এই পাশে নিয়ে আসো। তো এক্স কিউব আছে ডিভাইডেড বাই আই কিউব ইকুয়ালস টু কত থাকে বলো? 1। তো এটা এইভাবে লেখা যায়, এক্স ডিভাইডেড বাই আই ইকুয়ালস টু 1। তো তুমি লিখতে পারো এরকম, এক্স ডিভাইডেড বাই আই
এখানে ঘাতটা কি হবে, ওখানে 1/3 হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো এই জিনিসটা এর মানে কি বলতো, এটা যদি 1 হয় তার মানে এটা হইতেছে এককের ঘনমূল। তো এর অ্যান্সার কয়টা বল, এককের ঘনমূল কয়টা বলো তো? 3টা। এক্স ডিভাইডেড বাই আই ইকুয়ালস কি হবে? এর অ্যান্সার হচ্ছে 3টা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা কি বলো দেখি, ওমেগা স্কয়ার। তো দেখো এখন এক্স কত হবে তাহলে, তো আই গুণ করে দাও, সিম্পলি আই, আই ওমেগা, আই ওমেগা স্কয়ার। ওকে, যেখানে তোমার ওমেগা কত বলো দেখি, -1 প্লাস √3i ডিভাইড বাই 2। ওকে, আশা করি এর থেকে সহজ নিয়ম আর হওয়ার কথা নয়। ওকে, তো অনেক ইজি, এটা আশা করি বুঝছো। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে এরকম যে বলছে যে আই এর ঘনমূল কত। ওকে, তো ধরি কত বলো দেখি, ধরি এক্স ইকুয়ালস টু, সিম্পল একদম, কত বলো? দেন কত হয় বলো দেখি, এক্স কিউ ইকুয়ালস টু কত বলো, আই। ওকে, এটা একটু মাথায় রাখবা। ওকে, তো ধরো তুমি একটা কাজ করো, তুমি যদি আই কিউব করো, হ্যাঁ, আই কিউব যদি করো তো কত আসে বলো দেখি, আই কিউব করলে কিন্তু আলটিমেটলি মাইনাস চলে আসে। হ্যাঁ, এটা মাথায় রাখো একটু। তো ধরো তুমি একটা কাজ করবা। ওকে, দেখো তুমি কি জানো বলো তো, আই কিউব ইকুয়ালস টু কত, মাইনাস আই। ওকে, তো তোমার কিন্তু এখানে মাইনাস আই নাই, আছে কত বলো, সাইড আছে শুধুমাত্র আই। তো তুমি আনতে হবে, তো তুমি যদি শুধুমাত্র আই আনতে চাও, তোমার আলটিমেটলি কিন্তু আগে কিন্তু কি করতে হবে বলো দেখি, মাইনাস দ্বারা গুণ করতে হবে। তো দেখো এর মানটা হয়ে গেছে তোমার আই কিউব। তো দেখো যেহেতু এখানে প্লাস আই আছে, তো তোমাকে কি করতে হবে বলো দেখি, আই এর সামনে একটা মাইনাস দিতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো তুমি এটা দেখতে পারো কি বলো দেখি, মাইনাস আই কিউব। তো তুমি জানো মাইনাস আই কিউব ইকুয়ালস টু কত বলো, প্লাস আই। ওকে, তো একটা কাজ করো, তো এখন এই যে মাইনাস আই কে কি করো বলো দেখি, এই পাশে নিয়ে আসো, এক্স কিউব ডিভাইডেড বাই মাইনাস আই হোল কিউব। হ্যাঁ, ইকুয়ালস টু কত থাকে, 1। তো তুমি বলতে পারো না যে ভাই এক্স ডিভাইডেড বাই আই হোল কিউব ইকুয়ালস টু কত হবে, 1। ওকে, তারপরে তুমি কি করবে, এক্স ডিভাইডেড বাই মাইনাস আই ইকুয়ালস টু 1। হ্যাঁ, ওকে, এইটার মানে কি বলো, এইটা হইতেছে তোমার এককের ঘনমূল। তো এর অ্যান্সার কয়টা বলো, 3টা। সো একটা 1, একটা ওমেগা, একটা কি বলো দেখি, ওমেগা স্কোয়ার। তো তাহলে এক্স কত বলো দেখি, এক্স জাস্ট মাইনাস আইটা গুণ হয়ে যাবে, তো মাইনাস আই, তো মাইনাস আই ওমেগা ইন্টু মাইনাস আই ওমেগা স্কোয়ার। ওকে, যেখানে ওমেগা কত বলো দেখি, -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। ওকে, আশা করি তুমি এটা জানছো। ওকে, দেখো পরবর্তী একটা ম্যাথ করি। হ্যাঁ, তো পরবর্তী ম্যাথটা এরকম যে তোমার উম আহ পরবর্তী ম্যাথটা হচ্ছে এরকম, দাঁড়াও। ওকে, শো দ্যাট আই প্লাস এসে মাইনাস আই ইকুয়ালস টু 0। সেটা একবার ওয়েটে আসছিল। দেখো দেখো কি করছে এখানে, তো প্রথমত তোমার এইটা মান বের করছে, তারপরে কি করছে, এইটার মান বের করে কি করছে, হ্যাঁ, যেটা যোগ করছে, যোগ করার পর বলছে কি বলো দেখি, দেখাও যে এটা ইকুয়ালস টু 0। ওকে, তো এখন তুমি একটা কাজ করবা, তো প্রথমত তুমি আহ আই এর ঘনমূলটা বের করবা। আচ্ছা, একটু আগে এটা আমাকে করে দিছি। হ্যাঁ, তো এটা দেখবা যে এর অ্যান্সার হইতেছে তোমার মূলত 3টা থাকে। তো এর অ্যান্সার গুলো হইতেছে সম্ভবত মাইনাস আই, মাইনাস আই ওমেগা, আর এটা হচ্ছে তোমার মাইনাস আই ওমেগা স্কোয়ার, এরকম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর তোমার এইটার অ্যান্সারটা এইটার ঘনমূল কত হবে বলো দেখি, একটা হয় তোমার আই শুধুমাত্র, আর একটা তোমার
আই ওমেগা, আরেকটা কথা বলো দেখি, আই ওমেগা স্কোয়ার। তো তো বলছে এখন যে আই প্লাস এটা হচ্ছে √3i - i যোগ করে দিবা। তো দেখো, যদি তুমি মনে হবে এইটার এইটা তুমি এই অ্যান্সারটা নাও এবং এটা এই অ্যান্সারটা নাও, হ্যাঁ, তাহলে কিন্তু দুইটা যোগ আলটিমেটলি জিরো। আবার তুমি যদি এটা এই অ্যান্সারটা নাও এবং এই অ্যান্সারটা নাও, হ্যাঁ, তখন কিন্তু আলটিমেটলি জিরো। তো তুমি সামগ্রিকভাবে দেখতেই পাচ্ছ, হ্যাঁ, যদি তুমি এই দুটো যোগ করে দাও, ঘনমূলগুলো বের করে যোগ করে দাও, আলটিমেটলি কিন্তু মানটা কত হয় বলো দেখি, 9 হয়ে যায়, হ্যাঁ। তো আশা করি তুমি এটাও বুঝতে পারছো আর কি।